শিশু শ্রম একমাত্র সমস্যা নয়, এই স্কুলের অবস্থা এতটাই খারাপ যে বাচ্চাদের পক্ষে এখানে পড়াশোনা করা একেবারেই অসম্ভব। এই ক্লাসরুমের ভেতরেই ওরা পড়াশোনা করে। বৃষ্টি হলে এখানে জল ভরে যায়। সত্যি? হ্যাঁ, জল এখান দিয়ে ঢুকে পড়ে আর কাদা কাদা হয়ে যায় চারিদিক বর্ষাকালে। তাই পরের কয়েক মাস ধরে আমরা একটা গোটা নতুন স্কুল তৈরি করলাম, যা আমাদের প্রথম পদক্ষেপ ছিল। 7টার মধ্যে শেষ ক্লাসরুমটা তৈরি হয়ে গেল। দেখা যাক বাচ্চাদের এখন কেমন। নতুন নতুন ডেস্ক, আর তার সাথে 8 মাস আগে পুরনো স্কুলের জন্য যে রান্নাঘরটা আমরা বানিয়েছিলাম, আর প্রত্যেকটা স্কুলের দিনে আগামী 5 বছর এই স্কুলে আমরা সব ছাত্রদের বিনামূল্যে খাওয়াবো। আমাদের অনেক ক্লাসরুম লাগবে জিমি, এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে। হ্যাঁ, সেই জন্যই আমরা 7টা বানিয়েছি। ও হ্যাঁ, হ্যাঁ। তৈরি করলাম। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, পরে স্কুলে যাওয়া যাক। এটা একটা স্কুল ফিডিং প্রোগ্রাম যা আমরা 1 বছর আগে শুরু করেছিলাম, আর সেখানেই আমরা 1 বছর পরে এসেছি। আর এখানে এখনো লাঞ্চের ব্যবস্থা রয়েছে। প্রতিটা স্কুলের দিনেই বাচ্চারা ফ্রি লাঞ্চ পায়। আর আমাদের মিল প্রোগ্রামের জন্য স্কুলের উপস্থিতির হার 10% বেড়ে গেছে। আর ওই ভিডিওতে যখন আমি এই ক্লাসরুমগুলোকে দেখেছিলাম, আমি ভেবেছিলাম কিছু একটা করতে হবে। আর সেই জন্যই আমরা ওদেরকে উপহার দিয়েছি একটা একদম নতুন স্কুল। আর আমরা এদের জন্য শুধুমাত্র একটা ক্লাসরুম বানাইনি, 2টো ক্লাসরুম নয়, 3টে ক্লাসরুমও নয়, আমরা ওদের জন্য বানিয়েছি 10টা ক্লাসরুম। আর এই 10টা মিলে তৈরি হচ্ছে একটা স্কুল। এরকম 10টা স্কুল আমরা বানাবো এই ভিডিওতে। দেখা যাক বাচ্চাদের কেমন লাগে। তোমরা নতুন ক্লাসরুম দেখতে তৈরি? চলে এসো আমার সাথে। চলো চলো সবাই। দেখো ওরা নতুন ক্লাসরুম দেখার জন্য কতটা এক্সাইটেড। নতুন ক্লাসরুম, নতুন ক্লাসরুম। ওরা আমার হাত ধরে আছে। ভেতরে এসো। নতুন ক্লাসরুম তৈরি হবার আগে বাচ্চারা প্রতিদিন পড়াশোনা করতে আসতো এই ক্লাসরুমে ভয় ভয়। আর এটা জেনে আমার খুব ভালো লাগছে যে ওদের জন্য একটা সুরক্ষিত স্কুল আমরা তৈরি করতে পেরেছি। নতুন ক্লাসরুম ভালো লেগেছে তো? ওদের পছন্দ হয়েছে। তোমরা কিন্তু রোজ স্কুলে আসবে, আমি তোমাদের জন্যই এটা বানিয়েছি। কিন্তু বিশ্বে এরকম আরো বহু শিশু রয়েছে যাদের একটা ভালো স্কুল পর্যন্ত নেই। আর আমরা এই শহরে প্রথম হাই স্কুল তৈরি করতে চলেছি। এই গোটা শহরটায় মাত্র একটাই স্কুল ছিল, আর সেই মিডল স্কুলটাকে আমরা হাই স্কুলে পরিণত করলাম। ওদের প্রিন্সিপালকে গাড়ির মধ্যে কাজ করতে হতো, আর তাই আমরা ওদের জন্য একটা নতুন হাই স্কুল তৈরি করেছি। আমরা শুরু করলাম প্রত্যেকটা দেয়াল বানানোর মধ্য দিয়ে, আর সেগুলো এক জায়গায় করে। স্কুল তৈরির কথা যখন ভেবেছিলাম, ভাবিনি এরকমটা হবে। আমি ভেবেছিলাম হাতুড়ে পেরেক এরকম জাতীয় কিছু থাকবে। ঠিক আছে, একটা দেওয়াল হয়ে গেছে। এবার 2 নম্বর দেওয়াল। চলো। এই তো খুব ভালো। 3 নম্বর দেয়াল। এই স্কুলটা খুবই তাড়াতাড়ি তৈরি হচ্ছিল, মানে এটা শুধু আউটলাইন। এখন এতে সিমেন্ট ঢালা বাকি রয়েছে। আমরা ভালো স্কুলই বানাই, বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে চলো এবার ছাদ লাগাই। আমি আর 50 জন ভলান্টিয়ার এখন ছাদটাকে ছুঁড়ে দেবো স্কুলের ওপরে। ছুড়ে দিলে হবে না, সাবধানে রাখতে হবে। চলো ওদিকে। হ্যাঁ, তুমি ভালোই বলেছো। Thanks. হ্যাঁ, ভালো। ও এবার তোলা হচ্ছে। ও ও ঠিক আছে, আমি তো হাতই পাচ্ছি না। নোলান অতটা লম্বা নয়। চলো চলো চলো, তোলো তোলো তোলো। হ্যাঁ, এই তো খুব ভালো। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, অর্ধেক ছাদ লাগানো হয়ে গেছে। এবার ওদিকটা তোলা হবে। মনে হচ্ছে যেন এখন আমরা যুদ্ধে যাব। তুলছি আমরা, তৈরি তো? ও মাই গড, এটা তো খুবই ভারী ভাই। দ্বিতীয় ছাদটা উঠে আমরা গেছে। পেরেছি। এই নেক্সট জেন বিল্ডিং মেটেরিয়ালগুলোর মধ্যে সিমেন্ট ভরা হবে, যাতে এই স্কুল বিল্ডিংগুলো বহু বছর ধরে টিকে থাকতে পারে। আর যখন ছেলেরা সিমেন্ট দিয়ে দেয়ালগুলো মজবুত করছিল, তখন এই স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের জন্য একটা সারপ্রাইজ আমরা রেখেছিলাম। তুমি এদের পুরনো স্কুলের প্রিন্সিপাল, এবং আমি শুনেছি গত 1 যুগ ধরে তুমি গাড়িতেই সব অফিসিয়াল কাজ করো। হ্যাঁ, আমাকে আমার গাড়িতেই কাজ করতে হয়, কারণ আমার নিজের কোনো অফিস নেই। আর তাই আমরা ঠিক স্কুলের পাশেই ওর জন্য একটা নতুন অফিস বানিয়েছি। এটা তোমার নতুন আরে, অনেক অফিস। অনেক ধন্যবাদ। ওহ মাই গড, আমি মনে হচ্ছে এবার কেঁদে ফেলবো। অনেক ধন্যবাদ জিমি। কোনো ব্যাপার নয়, তোমাকে এখন আর গাড়িতে কাজ করতে হবে না। তোমার জন্য রয়েছে একটা ব্র্যান্ড নিউ অফিস, তার সাথে রয়েছে ব্র্যান্ড নিউ স্কুল। কিন্তু এই স্কুলের জন্য আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করে রয়েছে। আমরা বানিয়েছি একটা নতুন সকার ফিল্ড। যাও 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 যাও। ধন্যবাদ টেলিভিশন ফাউন্ডেশনকে এটা তৈরিতে আমাদের সাহায্য করার জন্য। চলো আর স্কুল বানানো যাক। আর এর পরে স্কুলটা তৈরি করা সবচেয়ে কঠিন কাজ ছিল, যেটা ছিল ইকুয়েডরে। কল্পনা করো জঙ্গলের এতটাই গভীরে তুমি বাস করছো যে নিজের খেয়াল রাখাটাই কঠিন হয়ে পড়ে। আর এটাই এই স্কুলের জন্য কঠিন বাস্তব, কারণ এই রেন ফরেস্টে ওদের জন্য কোনো সাহায্যই নেই। তাই ওখানে পৌঁছতে আমাদের অনেক কিছুই করতে হলো। আমরা 2টো প্লেন রাইড করে এসেছি, এখন 3 ঘন্টা বোট রাইড করছি, আর তারপর অফরোডিং করছি 1.5 ঘন্টা ধরে। আর যখন আমরা পৌঁছলাম, আমরা দেখলাম বাচ্চাদের শিক্ষার জন্য বৃষ্টি কত বড় বাধা। যখন বৃষ্টি পড়ে তখন পড়ানোর
যায় না, খুব অসুবিধা হয়। টিনের তৈরি ছাদের কারণে এখানে কারোর কথা শোনা একেবারেই অসম্ভব। ছাত্রছাত্রীরা উপযুক্ত পরিবেশ ছাড়া তারা কিছুই শিখতে পারবে না। এখানে জল কতটা জমে যায়? প্রায় তোমার হাঁটুর উপরে। এই পরিস্থিতিতে পড়াশোনা করা সম্ভব নয়। তাই আমরা পুরনো ভগ্নপ্রায় স্কুলটার বদলে তৈরি করলাম দুটো সম্পূর্ণ নতুন এলিভেটেড স্কুল। এগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাচ্চারা বৃষ্টির হাত থেকে বাঁচতে পারে। এখন প্রায় 50 জনেরও বেশি বাচ্চারা স্কুলের এই পরিবেশে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। তোমরা সবাই খুশি তো এবার? আর এই স্কুলে যে কয়েকশো বাচ্চারা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হবে তাদের স্বাগত জানাতে আমরা বিপজ্জনক কাঠের ব্রিজের বদলে সেফ মেটাল ব্রিজ বানালাম। এবার থেকে আর এই বাচ্চাদের স্কুল যাওয়ার সময় ভয় ভয় যেতে হবে না। এখন যেহেতু বাচ্চাদের শেখার একটা মজার জায়গা রয়েছে, তাই আমরা একইভাবে সাহায্য করতে চলে এলাম ইউনাইটেড স্টেটসে। ক্রিক একাডেমি হলো এমন শিক্ষার্থীদের জন্য একটা স্কুল যাদের নিউরো ডাইভার্জেন্ট চাহিদা রয়েছে। আমরা তাদের এমন সুযোগ দেওয়ার চেষ্টা করি যাতে তারা নিরাপদে থাকে এবং তাদের বিকাশও ঘটে। তোমরা সবাই কেমন আছো? ভালো। আর এই স্টুডেন্টদের শেখার সবচেয়ে ভালো জায়গা শুধুমাত্র ক্লাসরুমের ভেতরেই নয়, বরং তার সাথে স্কুলের বাইরেও। তথ্য বলছে নিউরো ডাইভার্জেন্ট বাচ্চারা ঘরের ভেতরে যা শেখে